মহারাজ মহা শুভ শক্তির আবির্ভাব করতে চলেছে। এই এই চতুর্দিকে যে শুভ চিহ্ন, সে তারই আগমন বার্তা। এই আংটি তোমাকে এবং তোমার সন্তানকে সমস্ত অশুভ শক্তির হাত থেকে রক্ষা করবে কিরণ। কি হলো না আমার কঠিমায়? খুঁটি কি কি আমার কন্যা কি হলো গো? আমি এমন অবশ হয়ে যাচ্ছি কেন? জাদু স্ফটিক, আমার সব শক্তি আমাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ইস, তাও আমার হাত পা এমন শিথিল হয়ে আসছে কেন? কঠিমা, তুই শান্ত হলা। আমাদের সমস্ত মায়া শক্তি এক করে তোর সব শক্তি আমরা ফিরিয়ে আনছিলাম। ও কঠিমা, এমন কেন হচ্ছে না? এবার কি হবে? কিরণমালার সন্তান আসার ইঙ্গিতেই আমার শরীরের এই অবস্থা হচ্ছে। মা, মরে যাই, মরে যাই। হ্যাঁ কঠিমা, সেটা এখনো জন্মাই নিলা। সে জন্ম নিলে না জানি আমাদের জন্য আরো কত বিপদ রয়েছে। না না,
করতে চাইছো কটকটি? কোনো কথা বলো না। এটা আবার কি? অশুভ শক্তিজাত কন্যা, তোর মধ্যে আমি রাক্ষস সত্তা প্রবেশ করিয়েছি। আদেশ করুন রাক্ষসী রানী কটকটি। রে যাই মরে যাই, এ কেলা কটিমা? কিরণমালা তার সন্তানের মৃত্যুবান। Posle madaru masis lamadesha Udaramani silibuda buramani ninglu Ya Ushama হিরণমালা, কুমার পৃথ্বীরাজ, তোমাদের এই সন্তান হবে জগতের ধারক ও বাহক। এই সন্তানের সুস্থতার ওপরে নির্ভর করবে জগতের জল বায়ুর ভারসাম্য। তাকে খুব সাবধানে ও সযত্নে রক্ষা করবে। কিরণমালার সন্তান জন্মালে তবে তো রক্ষা করবে কিরণমালাকে। তার আগেই এই রাক্ষস কন্যা শেষ করে দেবে কিরণমালাকে। আয় তো দেখি। যা তুই অমৃত নগরীতে গিয়ে শেষ করে দে কিরণমালাকে। আমি আমার জীবনের সবটুকু দিয়ে তাকে রক্ষা করব, আমার প্রাণ দিয়ে তাকে আগলে রাখব, কোনো বিপদের আঁচ রাখতে দেব না তার গায়ে। তোমার হৃদয় আজ থেকে এমন ক্ষমতার অধিকারী হলো কিরণমালা। তুমি চাইলে যে কোনো অশুভ শক্তিকে ধ্বংস করতে পারবে। কারোর মধ্যে থাকা রাক্ষস সত্তাকে ধ্বংস করে তাকে সাধারণ মানুষে পরিণত করতে পারবে তুমি। মনে রেখো, সে কাজ করার আগে বিপদের সম্মুখীন হতে পারো তুমি। জীবনের ঝুঁকিও আছে।